চতুর্থ হিজরির প্রথমের দিকে বাগদাদের জমিনে বিখ্যাত একজন বাদশা ছিল, যার নাম হলো খলিফা মানসুর। মানসুরের নাম কি আপনারা শুনেছেন? খলিফা মানসুরের নাম আপনারা শুনেছেন? বাগদাদের জমিনে একজন বিখ্যাত বাদশা ছিলেন, বিখ্যাত খলিফা ছিলেন। ওই সময়ে ওই পিরিয়ডে মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা, যার নাম হলো হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শুধু তাই নয়, তিনি কে ছিল জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে চাচাতো ভাই ছিলেন। আর হযরত শেরে খোদা আলী যে বংশের মানুষ, ওই বংশেরই মানুষ ছিলেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ওই বংশেরই মানুষ ছিলেন। জি, কোন আলী? যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর। সেই শহরের দরজা হলো হযরত আলী। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? হযরত আলীকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, যখন চোখ দুটো বন্ধ করতেন, চোখ দুটো বন্ধ করলে একবার অন্তঃচক্ষুটা খুলে দিলে আল্লাহর সাতটা আসমান পর্যন্ত হযরত আলী হুজুর দেখতে পেতেন। জোরে বলবেন না? জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে বংশের মানুষ, একই বংশের মানুষ হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, অস্তবর আল্লাহর মাহবুব বান্দা। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর মাহবুব বান্দা, এত বড় আল্লাহর খাস বান্দা, এত বড় আল্লাহর মাহবুব বান্দা, আমার আল্লাহ হুজুরের উপর খুশি হয়ে গেলেন। যতদিন যায় হুজুরের চাহিদা সুনাম বেড়ে যায়, হুজুরের জনপ্রিয়তা বেড়ে যায়, মানুষজন হুজুরের কাছে যায়, দৌড়ে দৌড়ে হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাই কিছু নসিহত শুনবো, হুজুরের কাছে যাই। মানুষজন হুজুরের হাত দিয়ে বায়াত হয়ে যায়, মুরিদ হয়ে যায়, খাদেম হয়ে যায়, শিষ্য হয়ে যায়। হুজুরের কাছে মানুষ দিন দিন ভিড় বেড়ে গেল, হুজুরের চাহিদা আস্তে আস্তে বেড়ে গেল। যত দিন যাচ্ছে হুজুরের চাহিদা তত বাড়ছে। খলিফা মানসুর এটা সহ্য করতে পারল না। খলিফা মানসুরের রাগ হয়ে গেল, খলিফা মানসুরের গুসসা হয়ে গেল, রাগ হয়ে গেল, রেগে গেল। খলিফা মানসুর বলে, এই মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা হযরত জাফর সাদিকের জন্য আমার চাহিদা কমে যাচ্ছে, মানুষজন আমার কাছে আসছে না, লোকে আমাকে কেউ মানছে না, আমার জনপ্রিয়তা কমে যাচ্ছে এই জাফর সাদিকের জন্য। খলিফা মানসুর রাগান্বিত হলো, রেগে গেল, রেগে গিয়ে সিদ্ধান্ত নিল জাফর সাদিককে হত্যা করে দেব, কতল করে দেব, কতল করে দেব, হত্যা করে দেব। কেন? কেন? এই বাদশা রেগে গেল কেন? বাদশার ভেতরে ছিল হিংসা। হিংসা কেন? এই হিংসা এত বেশি তার ভেতরে ছিল, জাফর সাদিকের চাহিদাটা সে মেনে নিতে পারল না। বাগদাদের জন্য কথা কিছু বুঝতে পারছেন? জি। খলিফা মানসুর বাদশা হুজুরের চাহিদাটা মেনে নিতে পারল না। হুজুর যত দিন যাচ্ছে পপুলার হয়ে উঠেছে, মানুষজনের কাছে একেবারে জনপ্রিয় হয়ে উঠেছে, মানুষজন তার কাছে ছুটে ছুটে যাচ্ছে, হুজুরের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে, লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, হুজুরের ভক্ত মুরিদ শিষ্য বেড়ে যাচ্ছে। এটা খলিফা মানসুর সহ্য করতে পারল না, কারণ তার ভেতরে ছিল হিংসা। খলিফা মানসুরের যখন রাগ বেড়ে গেল, গুসসা বেড়ে গেল, খলিফা মানসুর আর সহ্য করতে পারল না। উজিরকে ডেকে বলল, উজির, এ উজির, হে উজির, দেরি করো না, দেরি করো না, যাও জাফর সাদিককে ধরে নিয়ে এসো।
জাফর সাদেককে আমি এখনই তরোয়াল দিয়ে দুখানা করে দেব, তার মাথাটা আলাদা করে দেব, ধরটা আলাদা করে দেব। আমি ওজির আমি বাদশাহ, তাকে আমি আলাদা করে দেব ধরটা। কারণ এই জাফর সাদেকের জন্য আমার চাহিদা মানুষের কাছে কমে গেছে। জাফর সাদেকের জন্য আমার চাহিদা কমে গেছে, তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, সে পপুলার হয়ে যাচ্ছে, মানুষজনের কাছে সে এখন ফেমাস হয়ে গেছে, লোকে তার কাছে গিয়ে ভিড় করছে, আমার কাছে আসছে না। রাগ হয়ে গেল কার? বাদশা। উজিরকে যখন এই কথাটা বলল, উজির যাও তিনাকে ধরে নিয়ে এসো। উজির সেই সময় বলেছিল, হে বাদশা শুনে রেখে নেন, জাফর সাদিক একজন ধার্মিক মানুষ, জাফর সাদিক একজন আল্লাহওয়ালা ব্যক্তি, ইমানদার মানুষ। জাফর সাদেককে আপনি মারবেন না, জাফর সাদেককে আপনি খুন করবেন না। কেন? জাফর সাদেক তো কোনো অন্যায় করে না, জাফর সাদেক আল্লাহর হয়ে গেছে বলে মানুষ তার কাছে গিয়ে ভিড় জমিয়েছে, এতে তো জাফর সাদেকের কোনো অপরাধ নাই, অন্যায় নাই। আপনি জাফর সাদেককে কেন মারবেন? সে কি অন্যায় করেছে? সে তো একজন ভালো মানুষ, নিরীহ মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন ধার্মিক মানুষ, একজন খোদাবিরু মানুষ। আপনি তাকে মারবেন কেন? তাকে হত্যা করবেন কেন? এই কথা যখন বলা হয়েছে, উজির সেই সময় বললাম, বাদশা আপনি মারবেন না। বাদশা সেই সময় বলল, উজির শোনো, ধমক দিয়ে বলল, উজির শোনো, হে উজির শোনো শোনো, আমি মারবো কি মারবো না সেটা আমি বুঝবো, তোমাকে আমি ডাকতে বলেছি, তুমি ডেকে নিয়ে এসো। তোমাকে আমি ডাকতে বলেছি, ডেকে নিয়ে এসো, মারবো কি না মারবো সেটা আমি বুঝবো, তুমি ডেকে নিয়ে এসো। উজিরকে যখন এরকম ধমক দেওয়া হয়েছে, উজির আর দেরি না করে সোজা চলে গেল, হযরতে জাফর সাদিকের কাছে চলে গেলেন। হযরতে জাফর সাদিককে গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও জাফর সাদিক, হুজুর দেরি করবেন না, বাদশা আপনাকে ডেকেছে, হুজুর চলুন। হুজুর আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা, তাদের কোনো ভয় না, তাদের কোনো ডর না, তাদের কোনো চিন্তাও নাই। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, খবরদার তোমরা চিন্তিত হয়ো না, খবরদার তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে হবে না, আরো জোরে হয় না। কেন? মুমিনকে আমি আল্লাহ নিশ্চয়ই সাহায্য করব, এটা আমার ওয়াদা আছে, নিশ্চয় আমি তাকে হেল্প করব। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওই মানুষগুলো ঈমানদার, পৃথিবীর জমিনে যারা ভাই ভাই হয়ে থাকবে, আর পৃথিবীর জমিনে যখন সমস্যা হবে সমাধান করে নেবে, আমি আল্লাহ বলছি এই মানুষগুলো হলো মুমিন। ওয়াত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ আল্লাকুম তুরহামুন, তাদের উপর আমার অনুগ্রহ দয়াও থাকবে। ওই মানুষগুলো ঈমানদার কে? পৃথিবীর জমিনে যারা, পৃথিবীর জমিনে যারা পৃথিবীর জমিনে মিলেমিশে থাকবে, ভাই ভাই হয়ে থাকবে, আর সমস্যা হলে সেটা সমাধান করে নেবে, মিলে যাবে, মিলিয়ে নেবে। আর কি আর কি ওই মানুষগুলোর ভেতরে আমি আল্লাহর ভয় থাকবে। এদের ভেতরে কোনো নেতার ভয় নাই, এদের ভেতরে কোনো নেত্রীর ভয় নাই, এদের ভেতরে কোনো দারোগার ভয় নাই, এদের ভেতরে কোনো প্রশাসনের ভয় নাই,
মুমিনের ভয় থাকবে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন থাকবে? যখন কোনো অন্যায় কাজ হয়ে যাবে ভুলবশত, মুমিন থরথর থরথর করে কাঁপবে আর আল্লাহর কাছে ফিরে এসে মাফ চাইবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, সুন্দর করে আমার নবী জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে বলে দিলেন। কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। বলছি সেই মানুষটাই হবে ঈমানদার, সেই মানুষটাই হলো মুমিন যখন সে কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলবে, সঙ্গে সঙ্গে সেই মানুষটা আবার আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, মাফ চাইবে। আর যখন তার দ্বারাই কোনো ভালো কাজ হবে, ওই ভালো কাজটা করার সাথে সাথে সেই মানুষটা আনন্দিত হবে, তৃপ্তি পাবে, মজা পাবে। এই দুটো জিনিস যদি মেলাতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি, ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন ঈমানদার। খলিফা মানসুরকে সেই সময় বলা হলো, ও খলিফা মানসুর, জাফর সাদিক একজন ভালো মানুষ, জাফর সাদিক একজন ঈমানদার, জাফর সাদিক একজন পরেশগার, তাকে আপনি মারবেন না, মারবেন না, মারবেন না। বাদশা তখন ধমক দিয়ে বলছে, মারবো কি না মারবো সেটা আমি বুঝবো, কিন্তু তোমাকে আমি ডাকতে বলেছি, তুমি ডেকে আমার কাছে হাজির করো। যখনই বাদশা এরকম রাগান্বিত হয়ে বলেছে, হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়ির মধ্যে আছেন, হুজরার মধ্যে আছেন, চলে গেল কে? খলিফা মানসুরের নির্দেশ মতো উজির চলে গেল হুজুরের কাছে, চলে গেল হুজুরকে গিয়ে সালাম দিয়ে বলল, হুজুর বাদশা আপনাকে ডেকেছে, হুজুর আপনি চলুন বাদশার কাছে চলুন। সেই দেখেন, মনে করেন ছেড়ে এসেছেন, কি বলেছিলাম? খলিফা মানসুর, মনে আছে আপনাদের? মনে আছে? কাকে হত্যা করবে? জাফর সাদিককে। কেন? আমার সম্মান কমে যাচ্ছে হুজুর থাকায়, আমি কতল করব, হত্যা করে। মনে আছে আপনাদের? এই জায়গা থেকে ছেড়েছিলাম, আবার ফিরে গেলাম, কতল করে দেবো, হত্যা করে দেবো। এখন উজির গিয়ে সালাম দিয়ে বললেন, কি বললেন? হুজুর আপনি চলুন, বাদশা আপনাকে ডেকেছে, বাদশা আপনাকে ডেকেছে, আপনি বাদশার কাছে চলুন। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি গায়ে জুব্বা খানা পরে, মাথায় পাগড়ি খানা লাগিয়ে টুক 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 করে বাদশার দরবারের দিকে অগ্রসর হলেন। হেঁটে 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 চলে যাচ্ছেন কোথায়? বাদশার দরবারের দিকে। বাদশার দরবারের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাদশার দরবারের দিকে যখন হুজুর আগিয়ে আগিয়ে গেলেন, এদিকে বাদশা সবাইকে ডাকলাম, শিষ্যদের ডাকলো, প্রজাদের ডাকলাম, জল্লাদকে ডাকলাম, জল্লাদকে ডেকে বলে দিল, জল্লাদ যখনই দেখবে জাফর সাদিক গেটের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করবে, অমনি আমি আমার মাথার টুপিটা খুলে ফেলবো, আমার মাথার তাজটা, আমি মুকুটটা খুলে ফেলবো, টুপিটা খুলে ফেলবো। যখনই আমি খুলে ফেলবো, অমনি জল্লাদ তুমি আগিয়ে গিয়ে গর্দানে এক তলোয়ার মারবে, মুন্ডুটা আলাদা করে দেবে, ধড়টা আলাদা করে দেবে, বাকিটা আমি খলিফা মানসুর সামলে নেব। দরবারে সবাই জানে যে এক্ষুনি বাদশা হুজুরকে মুন্ডু উড়িয়ে দেবে, এক্ষুনি হুজুরকে কতল করে দেবে, সবাই জানে। বাদশার অর্ডার, বাদশার অর্ডার মানে আর কিছু করার নাই। একেবারে সমস্ত শিষ্যরা রেডি হয়ে গেছে, গোল করে দাঁড়িয়ে আছে। বাদশার যত সব শিষ্যরা সবাই গোল করে দাঁড়িয়ে আছে, জল্লাদ ও কাত্তার নিয়ে রেডি হয়ে আছে। হুজুর আসবে, জাফর সাদিক, আর বাদশা খালি তার মুকুটটা, তার টুপিটা, তার পাগড়িটা খালি একবার মাথা থেকে খুলবে, খোলার সাথে সাথে গর্দান উড়িয়ে দেওয়া হবে, এখনই মেরে দেওয়া হবে, ফিনিশ করে দেওয়া হবে, কোনো কথা চলবে না। হযরতে জাফর সাদিক আস্তে আস্তে আসছেন,
আল্লাহ মাহবুব বান্দা, আল্লাহ খাস বান্দা, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ স্বয়ং তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহর ওয়াদা আছে আমার সাহায্য তার কাছে যায়। জোরে হয় না, আরো জোরে হয় না। খাজা গরিবে নওয়াজ একবার আগুলে ইশারা দিয়েছেন, পাথর ঝুলে গেছে, আনা সাগরের ধারে গিয়ে লোটা ধরেছে, পানি উঠে এসেছে। এইরকম পৃথিবীর জমিনে যত আল্লাহর মাহবুব বান্দাদের জীবনী পড়ে দেখবেন তাদের উপরে আমার আল্লাহর সাহায্য, আমার আল্লাহর সাহায্য তাদের উপরে ছিল। ঈমানদার মুমিন সব সময় আল্লাহর উপরে নির্ভরশীল। কথা বুঝতে পারছেন? এরা যারা ঈমানদার হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই। পৃথিবীর জমিনে যদি মেরেও দেয় কিচ্ছু হবে না। হে তরুণীরা, নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার টুকটুক করে যখন এসে পৌঁছে গেলেন, উজির এসে পৌঁছে গেলেন, হুজুর যখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন, বাদশা কালী হুজুরের নুরানি চেহারা দিকে একবার খালি তাকালেন। তাকিয়ার বাদশা থাকতে না পেরে হাঁটুটা মুড়ে নিয়ে হুজুরের পায়ে হাত দিয়ে কদম বুসি করে নিলে। জল্লাদ দাঁড়িয়ে রয়ে গেল, বাদশার শিষ্যরা সব দাঁড়িয়ে রয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। বলল এক ঘটনা ঘটলো আর এক কি ব্যাপার। বাদশা সেই সময় হুজুরের কাছে পায়ে হাত দিয়ে কদম বসি করে বলে, হুজুর ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর খাস বান্দা, ও হযরতে জাফর সাদিক, আজকে আপনি আমার কাছ থেকে কি আশা করতে পারেন একবার বলুন। হযরতে জাফর সাদিক বলেছিলেন যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় তাদের দুনিয়া কোনো পচপচ দুনিয়ার দরকার হয় না, তাদের মধ্যে লোভ থাকে না, তাদের মধ্যে লালসা থাকে না, তাদের মধ্যে চাহিদা থাকে না, সম্পত্তি তাদের লাগে না, সম্পত্তি তাদের লাগে না, সোনা দানা গহনা তাদের লাগে না। হযরতে জাফর সাদিক সেই সময় বলেছিলেন, কি বলেছিলেন, হে খলিফা মানসুর শোনো, আমি তোমার কাছে কিছুই আশা করব না, কিছুই আমার লাগবে না, তবে তোমাকে আমি একটাই কথা বলবো, আজকে যে তুমি আমার কাছে এসেছো, আজকে যে তুমি আমার কাছে তুমি যে আমাকে ডেকেছো, ডেকে আমার ইবাদত থেকে আমাকে বিমুখ করে রেখেছো, ইবাদত থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছো, ইবাদত থেকে আমাকে বিঘ্ন ঘটিয়েছো। এ খলিফা মানসুর, আমি তোমার কাছে এতটুকু আশা করব, জীবনে আর কোনোদিন যেন আমাকে ডেকে আমার ইবাদত থেকে যেন আমাকে বঞ্চিত করে দিও না, আমার ইবাদত থেকে যেন আমাকে বিমুখ করে দিও না, আমার জিকির থেকে আমার তাসবিহ থেকে যেন আমাকে সরিয়ে দিও না, আমাকে যেন দূরে ঠেলে দিও না। আমি এতক্ষণ ইবাদত করতাম, জিকির করতাম, এই সময়টা তুমি আমার নষ্ট করে দিলে। আজকের পর থেকে তোমার কাছে এতটুকুই আশা রাখবো, জীবনে আর কোনোদিন যেন আমাকে ডেকো না, জীবনে আর কোনোদিন আমার ইবাদত থেকে আমাকে বঞ্চিত করে দিও না, জীবনে কোনোদিন আর আমার ইবাদতের বিঘ্ন ঘটাবে না। যখনই হুজুর এই কথাটা বলে দিয়েছে, খলিফা মানসুর যখনই এই কথাটা শুনেছে, খলিফা মানসুর আর সহ্য করতে পারল না, খলিফা মানসুর আর স্থির থাকতে পারল না। কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফা মানসুর সেই সময় হুজুরকে সসম্মানের সঙ্গে উজিরকে বলল, উজির যাও 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 যাও, হুজুরকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দাও, দরবারে পৌঁছে দাও। হুজুরকে যখন দরবারে নিয়ে যাওয়া হচ্ছে, হুজুর যখন নিজের দরবারের দিকে চলে যাচ্ছে, হঠাৎ করে
দেখা যায় খলিফা মানসুর অমনি পড়ে গেল, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। একেবারে জোহরের ওয়াক্ত ছুটে গেল, আসরের ওয়াক্ত ছুটে গেল, মাগরিবের ওয়াক্ত ছুটে গেল, 3 ওয়াক্তের নামাজ চলে গেল। 3 ওয়াক্তের নামাজ ছুটে গেল, 3 ওয়াক্তের নামাজ শেষ। এমন অজ্ঞান হয়েছে জোহরের আগে থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো হোশ নাই। ডক্টর এসে গেছে, সমস্ত রকমের ট্রিটমেন্ট হচ্ছে, মাথায় পানি দেওয়া হচ্ছে, কিন্তু হুজুরের কোনো হোশ নাই। মাগরিবের নামাজের পরে কিন্তু বাচ্চার কোনো হোশ নাই। মাগরিবের নামাজের পরে হঠাৎ করে দেখা যায় বাচ্চার হোশ ফিরে এলো। বাচ্চার যখন হোশ খানা ফিরে এসেছে, দরবারের সমস্ত মানুষ জিজ্ঞাসা করলো, হুজুর জিজ্ঞাসা করলো, এ বাচ্চা, ও বাচ্চা শোনেন শোনেন, আপনি খলিফা মানসুরকে যখন পাঠিয়ে দিলেন, খলিফা মানসুর আপনি শোনেন, আপনি যখন জাফর সাদিককে যখন আপনি পাঠিয়ে দিয়েছিলেন, জাফর সাদিককে আমি সাথে করে নিয়ে যাচ্ছিলাম, ওই সময় আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আপনি তো ছিলেন সুস্থ মানুষ, আপনার শরীরখানা ছিল সতেজ, শরীর তো আপনার ভালো ছিল, সুস্থ মানুষ ছিলেন, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? ব্যাপারটা কি? আপনি কেন অজ্ঞান হয়ে গেলেন? বাদশা সেই সময় বলেছিল শোনো, বাদশা সেই সময় বলেছিল শোনো, হে আমার দরবারের শিষ্যরা শুনে রেখে দাও, হে আউজির শুনে রেখে দাও, হে জল্লাদ শুনে রেখে নাও, আমি অজ্ঞান হয়ে যাবার কারণ একটা, আমি আল্লাহর ওলির সঙ্গে লেগেছিলাম, বিয়াদবি করেছিলাম, বিয়াদবি করে বুঝতে পেরেছি কি ক্ষতি হতে পারে। এই জন্য আমি তোমাদেরকে নির্দেশ করি বাবা, জীবনে কতদিন যতদিন বেঁচে থাকবে, কোনদিন আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে যেন আর লেগো না। হে উজির শুনে রাখো, জেনে রাখো, হে শিষ্যরা শুনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, আজকে অজ্ঞান হয়ে যাবার কারণটা একবার শুনে রাখো। হযরতে খলিফা, আমি খলিফা মানসুর হত্যা করব বলে রেডি হয়েছিলাম। হযরতে জাফর সাদিক যখন জাফর সাদিক তিনি যখন আমার গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন, অমনি দেখলাম জাফর সাদিক একা নয়, জাফর সাদিকের সঙ্গে বিরাট বড় একটা সর্প আছে, সাপ আছে। ওই বিরাট সর্পটা, সাপটা তোমরা কেউ দেখতে পাও না, ওটা হলো ভয়ঙ্কর অজগর সাপ, এটা তোমাদের চোখে পড়ে না, তোমরা কেউ জানো না, কিন্তু আমি খলিফা মানসুর দেখতে পাচ্ছি না। ওই ভয়ঙ্কর সাপটা আমার দিকে মাথা উঁচু করে, মাথা হিলিয়ে 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 বলছে, হে বাদশা মানসুর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে যদি তুমি জাফর সাদিককে হত্যা করো, কতল করে দাও, আমি এই বিরাট সর্প তোমাকে এখনই দংশন করব, কামড়াবো, এই পৃথিবী থেকে তোমার নাম নিশানা মুছে দেব। হে আমার শিষ্যরা শোনো উজির, আমি যখন এটা দেখলাম আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে গিয়ে থাকতে না পেরে হুজুরের পায়ে হাত দিয়ে কদম বসি করলাম, কদম বসি করে মাফ চাইলাম, হুজুরকে সসম্মানের সঙ্গে পাঠিয়ে দিলাম। কিন্তু হুজুর তো চলে গেল, কিন্তু ওই ভয় আতঙ্ক আমার থেকে কাটে না, ওই ভয় আতঙ্ক আর আমার ভেতর থেকে কাটলো না। আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম, 3 ওয়াক্তের নামাজ আমার ছুটে গেল, আমি বুঝতেই পারলাম না আমার ভেতরে কি ভয় ভীতি ঢুকেছিল। এজন্য আমি বুঝতে পেরেছি যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় তাদের দায়িত্ব, সাহায্য করার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নেয়। সব থেকে ভালো মানুষ কোনটা? কোন মানুষটা ভালো মানুষ? হুজুর একবার খালি পরিচয় করিয়ে দেন। আল্লাহ নবী সেই সময় বললেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়সটা লম্বা হয়ে যাবে
আর পাশাপাশি দেখবে আমলটা ভালো থাকবে। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? আল্লাহ নবী বললেন বয়সটা যার লম্বা হয়ে যাবে পাশাপাশি আমলটা ভালো থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে সব থেকে ভালো মানুষ। তার মানে বয়স হয়ে গেছে 70 বছর, বয়স হয়ে গেছে 80 বছর, বয়স হয়ে গেছে 90 বছর, বয়স হয়ে গেছে 95 বছর, তার মানে বয়সটা বেড়েছে, একটা দিক মিলে গেছে। কিন্তু বয়স হয়ে গেছে 90 বছর, লোকটা এখনো গোসলের ফরজ জানলো না। এখন বয়স হয়ে গেছে 85 বছর, লোকটা এখনো ওযুর ফরজ জানে না। বয়স হয়ে গেছে 80 বছর, লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখন বয়স হয়ে গেছে 82 বছর, তার মুখেতে এখনো দাড়ি ফোটে না। বরং যখন সেলুনে গিয়ে একবার দাড়ি কাটতে যায়, সেলুনওয়ালাকে বলছে ফর্ম দিয়ে দাড়ি কাট। কথা বুঝতে পারছেন? কিছু কিছু বুড়ো লোক আছে না, দাড়ি রাখে না। আপনাদের সব বুড়ো লোকই তো দেখছি দাড়ি রেখেছে, এটা দেখছি সব মুরব্বিদেরই মুখে দাড়ি, খালি মনে একটা নেই না। ওই যে ওই চাচাটা বেরিয়েছে, সব মুরব্বিদের মুখে দাড়ি দেখছি, খালি একটা দেখতে পাচ্ছি না। ওই একটা দেখতে পাইনি, আর এইখানে একটা বসে আছে, এই চাচাটারও দাড়ি দেখতে পেলাম না। ইনশাআল্লাহ হয়ে যাবে, জলসা এসে বসছি যখন লাইনে তো আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহর মর্জি থাকলে ইনশাআল্লাহ হবে, দিলে আরো ভয় ঢুকতে হবে, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ হবে। খুব খেয়াল করেন বাবাজি। তাহলে আপনাদেরকে আমি কি বলছিলাম, নবী সুন্দর করে বললেন বয়সটা যার বেশি সাথে আমলটাও ভালো। শুধু বয়স বেড়ে গেল কিন্তু আমল না, ওই মানুষটা আল্লাহর কাছে কখনো প্রিয় হতে পারে না। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, ধর্ম নাই, নামাজ নাই, দাড়ি নাই, তসবিহ নাই, ওযু নাই, গোসল ফরজ জানা নাই, তার মধ্যে কিছুই নাই, ওই মানুষটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। বরং নবী বললেন বয়সটা বেশি আর পাশাপাশি আমলটাও ভালো। জোরে হবে না? বয়স পেয়ে গেল 90 বছর, কিন্তু তার ভেতরে মুখে দাঁড়িয়ে আছে, তার মধ্যে নামাজ আছে, তার মধ্যে দ্বীন আছে, তার মধ্যে শরীয়ত আছে, তার মধ্যে সুন্নাত আছে, তার মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে, তার ভেতরে সুন্নতে গায়র মুআক্কাদা আছে, তার ভেতরে ওয়াজিব আছে, তার ভেতরে ফরজ আছে, তার ভেতরে সুন্নত আছে, তার ভেতরে মুস্তাহাব আছে। ভালো কাজগুলো একটা একটা করে যতটা পেরেছে করে চলেছে। নবী বললেন এই মানুষটাই আল্লাহর কাছে সবথেকে ভালো, কারণ লম্বা বয়সও পেয়েছে আর আমলও ভালো ছিল। সব থেকে ভালো মানুষ সে যার বয়স বেশি, আমল ভালো। নবীকে ফের জিজ্ঞাসা করা হলো হুজুর আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমলের ভিতরে সবথেকে ভালো আমল কোনটা? হুজুর একটুখানি আমাকে অন্তত বুঝিয়ে দেন, আমাদেরকে জানিয়ে দেন। শুনছেন মুরব্বিরা, শুনছেন সবথেকে ভালো আমল কোনটা? হুজুর কেন দাড়ি রাখা এটাও তো ভালো আমল, ভালো কাজ। সুন্নত মানা এটাও তো ভালো কাজ, ফরজ মানা এটাও তো ভালো কাজ। কিন্তু ফরজের ভেতরে অনেক আছে, নামাজ আছে, রোজা আছে, আওকাত থাকলে হজ আছে, যাকাত আছে, অনেক ফরজ খুঁজলে পাওয়া যাবে।
অনেক ওয়াজিব খুঁজলে পাওয়া যাবে, অনেক মুস্তাহাব খুঁজলে পাওয়া যাবে, অনেক সুন্নতে মুআক্কাদা পাওয়া যাবে, অনেক সুন্নতে গায়ের মুআক্কাদা পাওয়া যাবে, কিন্তু হুজুর বেয়াদবি নেবেন না। আমলের ভেতরে সবথেকে ভালো আমল কোনটা সেটা অন্তত একটুখানি পরিচয় করিয়ে দেন, সেটা অন্তত একটুখানি বলে দেন। আল্লাহ নবী সেই সময়তে বললেন, এ আমার সাহাবীরা শুনে কে দেখো, ও আমার সাহাবীরা জেনে কে দেখো, সবথেকে ভালো আমল সেটাই হলো সবথেকে ভালো আমল। আমি রাসূলুল্লাহ সুন্দর করে বলি, সবথেকে ভালো আমল হলো সেই আমলটা, সেটা ক্বালা আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে দেওয়া, এটাই হলো সবথেকে ভালো আমল। জোরে হবে না, আরো জোরে হয় না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সুম্মা আইয়ুগু, তারপরে কি হুজুর? নবী বলল, ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটাও হলো ভালো আমল। জোরে বলবেন না, কি আমার কথা নয়, নবী থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি, আমি কোথা পাবো? এই জন্য সবাই নামাজ পড়ান। ও যুবকেরা, আপনারাও নামাজ পড়ুন। নামাজ পড়লে কি হয়? মানুষ নরম হয়ে যায়। নামাজ পড়লে কি হয়? মানুষের গেটআপটা চেঞ্জ হয়ে যায়। নামাজ পড়লে তার মধ্যে উদারতা এসে যায়, নামাজ পড়লে তার মধ্যে আন্তরিকতা তৈরি হয়, নামাজ পড়লে তার মধ্যে মার্জিত ভাষায় কথা হয়, নামাজ পড়লে তার বড় ছোট মানামানি তৈরি হয়ে যায়, নামাজ পড়লে বড়দেরকে ভালোবাসা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এটা শিখে যায়। নামাজ পড়লে তার মধ্যে শিষ্টাচার তৈরি হয়, যদি তার ভেতরে নামাজ থাকে। ভাই, কেন নামাজি পারে একমাত্র সমস্ত অন্যায় কাজ থেকে দূরে রাখতে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। আপনি যদি নামাজটা আদায় করেন, নিশ্চিতভাবে আপনি আল্লাহর সঙ্গে ট্রানজাকশন, কানেকশন, সম্পর্ক তৈরি করে নিতে পারবে। আজ আপনি খবর নিয়ে দেখেন, হিংসা বাড়ছে কেন? নামাজ নেই। নামাজ নেই। হিংসা বাড়ছে কেন? নামাজ নেই। উগ্রতা বাড়ছে কেন? নামাজ নেই। অহমিকা বাড়ছে কেন? নামাজ নেই। প্রতারণা বাড়ছে কেন? নামাজ নেই। মিথ্যা বাড়ছে কেন? নামাজ নেই। সুদ বাড়ছে কেন? নামাজ নেই। ঘুষ বাড়ছে কেন? নামাজ নেই। একটা পাড়া সমীক্ষা করে দেখেন, আপনার পাড়াটা সমীক্ষা করে দেখেন, 100টা ঘরের ভেতরে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। কথা বলছেন না কেন? 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে এখন মহিলা সমিতি হচ্ছে। খবর নিয়ে দেখেন, নামাজ নেই। নামাজ নেই। এই নামাজ থাকলে তার মধ্যে আন্তরিকতা এসে যাবে, নামাজ থাকলে সে বিনয়ী হবে, নামাজ থাকলে মার্জিত ভাষায় কথা বলবে, নামাজ থাকলে তার মন পরিষ্কার হবে, নামাজ থাকলে তার মধ্যে উদারতা তৈরি হবে, নামাজ থাকলে তার ভঙ্গিমা, তার লেবাস পোশাক, তার ফেস পুরো চেঞ্জ হয়ে যাবে যদি তার ভেতরে নামাজ থাকে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি তো জানি না পাবো কি পাবো না,
আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা গুনাহ তো করেছি আমি বালুরাসি সমান অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। জোরে হবে না? হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত